কি ব্যাপার, দেরি হবে নাকি? আমি একটা মেয়ের সাথে কফি খাওয়ার জন্য কফি শপে এসেছিলাম। কফি তো খেয়েছি, বিল দিতে পারছি না। বিল দিতে পারলেই আমাকে এখান থেকে যেতে দেবে, না হলে আমাকে এখানে বাসন মাজতে হবে। আমি বাসন ধুতে চাই না, প্লিজ। জুস খাবে? দরকার নেই, আমার সাথে কেন খাবে? সব সময় ধরা পড়ে যায়, হয় ওকে মেরে ফেলা উচিত, নাহলে নিজের মরে যাওয়া উচিত। এটাও শুনে ফেললাম নাকি? মানে আমি কিসের জন্য? আবার ওই মেয়ে যখন কফি খেতে চাইবে তখন টাকার জন্য আমার বন্ধুর মাথা যেন নিচু না হয়ে যায়। আরে না না আন্নু। বাই। আন্নু কি তোমার সাথে? না আন্টি, কেন? অনেকক্ষণ ধরে ফোন করছে কিন্তু ওর ফোন বন্ধ। মনে হয় ক্লাসে আন্টি। সকালে ফোন করে বলেছে ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছে, বাড়ি চলে আসছি। এরপর থেকে ফোন করছে কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। ওর জন্য আমার অনেক চিন্তা হচ্ছে বাবা। আন্টি চিন্তা করবেন না, আমি গিয়ে দেখছি। কি হয়েছে? বাড়ি চলে যাও। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? না, একটা কাজ আছে, সাবধানে যেও। আন্নু! কোথায় তুমি? কি হয়েছিল? আরে কিছু না, তুমি পৌঁছে গেছো? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি তোমাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বলার আগেই তুমি চলে গেছো। কি বলবে বলো না। বুঝতে পারছি না এত জলদি বলাটা ঠিক হবে কিনা। আমি আমার মনের কথা বলতে চাই। আই থিংক আই এম ইন লাভ উইথ ইউ সঞ্জু। জানি না কেন, যখন প্রথম তোমাকে দেখেছি সারাটা সময় তোমার দিকেই তাকিয়েছিলাম। তুমি যাই করেছো আমার ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে আমি তোমার সাথে সারা জীবন কাটাতে পারবো। যখন আমি তোমার সাথে কফি শপে গিয়েছিলাম, আসার সময় তুমি আমার জন্য ক্যাব বুক করেছিলে। ক্যাবে বসিয়ে ড্রাইভারকে বিল পে করে তার নাম্বার তুমি আমাকে পাঠিয়েছিলে। তখনই বুঝেছি এত ভালোবাসা আমাকে আর কেউ দিতে পারবে না। আমার মনে হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে সব সময় ভালো রাখবো সঞ্জু। আমাকে বিশ্বাস করো। আই স্ট্রংলি বিলিভ আই এম ইন লাভ উইথ ইউ। তোমার ফিলিংস আমি বুঝতে পারছি ঋতু। আই থিংক আই অলসো ইন লাভ। তাহলে বলো আই লাভ ইউ ঋতু। আই এম ইন লাভ উইথ আন্নু। সঞ্জু, যখন আন্নুকে আমি প্রথমবার ট্রেনে দেখেছি, সারা রাত শুধু ওর কথাই ভেবেছি। ও যা যা করেছে আমি সবই এনজয় করেছি। তোমার কথা শোনার পর আমার মনে হচ্ছে আমি সারা জীবন ওর সাথে কাটাতে পারবো। সেদিন কফি শপ থেকে তুমি যাবার পর ও এসে বিল পে করেছে, আবার যেন ঝামেলায় না পড়ে পরের দিনও আমাকে টাকা দিয়েছে। এখন তুমি বলো, এমন কেয়ারিং পার্টনার দুনিয়াতে আর কোথায় পাবো? জানো, আজ যখন ওর ফোন বন্ধ ছিল আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই দৌড়ে ওর কলেজ চলে এসেছি। ওকে দেখার পর মনটা শান্ত হয়ে গেল। তুমি বলার পরে আমি রিয়েলাইজ করেছি ঋতু, কাউকে ভালোবাসার জন্য এর বেশি কিছু দরকার নেই। I just realized I am in love with Annu. আমি কিছুই বুঝতে পারছি না সঞ্জু। এই মুহূর্তে তুমি আসলে কি ভাবছো সঞ্জু? আমার মনে হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে যা ছিল শুধু অ্যাট্রাকশন। সো ফ্রেন্ডস। সঞ্জু, চলো যাই।